ইরানে আবারও যুদ্ধের তোড়জোড় শুরু করেছেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে প্রস্তুত 50,000 মার্কিন সেনা। নির্দেশের অপেক্ষায় যুদ্ধবিমান বোঝাই দুটি রণতরী। নতুন 5টি শর্ত, যা কিনা ইরানের পক্ষে মেনে নেওয়া অসম্ভব। তা দিয়ে ট্রাম্প বলছেন, এতে রাজি না হলে হামলা চলবে। সময় দ্রুত ফুরিয়ে আসছে। প্রস্তুত ইরানও। ইরানের নারীরাও অস্ত্রের প্রশিক্ষণ নিচ্ছে। মার্কিন গোয়েন্দা প্রতিবেদন বলছে, ইরানের 90% সামরিক সক্ষমতা অটুট। দেশটির সেনা মুখপাত্র ঘোষণা দিয়েছেন, এবারের জবাব হবে অকল্পনীয়। সবার আগে গুড়িয়ে দেয়া হবে সংযুক্ত আরব আমিরাত। উত্তেজনার এই সময় রিয়াদের পাশে দাঁড়ালো ইসলামাবাদ। সৌদি আরবে 8,000 সেনা, 16টি JF-17 ফাইটার বিমান, 2 স্কোয়াড্রন ড্রোন ও চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে পাকিস্তান। এই সামরিকায়নের পুরো খরচ বহন করছে সৌদি আরব। একটি চুক্তির আওতায় সৌদি আরবে থাকা হাজারো পাকিস্তানি সেনার পাশাপাশি নতুন বাহিনীটি যুক্ত হচ্ছে। ইসলামাবাদ বলছে, সৌদি আরব কোনো হামলার শিকার হলে তাদের সামরিক বাহিনীকে সহায়তা করবে পাকিস্তানি সেনারা। গত বছর রিয়াদ ও ইসলামাবাদ একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। এর শর্ত হল, যে দুই বন্ধুর যে কেউ আক্রান্ত হলে দুপক্ষের ওপরই হামলা হলো বলে ধরে নেওয়া হবে। একে অপরকে রক্ষায় দুপক্ষই ছুটে আসতে বাধ্য। সৌদির সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ 80,000 পর্যন্ত পাকিস্তানি সেনা মোতায়েন হবে। কৌশলগত দিকটি হল, এর মধ্য দিয়ে রিয়াদ ইসলামাবাদের পারমাণবিক সুরক্ষার আওতায় এলো। সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে ইরানের হামলায় এক সৌদি নাগরিকের মৃত্যুর পরও পাকিস্তান রিয়াদে যুদ্ধবিমান পাঠিয়েছিল। তখন রিয়াদ তেহরানে বেশ কিছু অঘোষিত হামলা চালায়। কিন্তু এখন এমন সময় এই সেনা মোতায়েন, যখন ইরান যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মরিয়া চেষ্টা করে যাচ্ছে সেই একই ইসলামাবাদ। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।